আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরুর মাংস ভুনা। আর আমি এই রান্নাটা করে দেখাবো খুব সহজভাবে। ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে রান্নাটা করে নিতে পারবেন, কিন্তু খেতে হবে অসাধারণ। আসছে কোরবানি ঈদে এরকমই একটা রেসিপি সবাই খুঁজছেন, তাই না? চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আর রেসিপি ফলো করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি। আজকে রান্নাটা করে নেওয়ার জন্য এখানে বড় একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি আমি 3 কেজি পরিমাণ গরুর গোশ। এখানে বাজার থেকে কিনে নিয়ে আসা যে ফ্রেশ গরুর গোশটা সেটাই নিয়েছি। কালার দেখে বোঝা যাচ্ছে ফ্রেশ গরুর গোশ রান্না করলেও এটা টেস্ট অনেক ভালো আসে আর দেখতেও অনেক ভালো লাগে। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর গোশ নিয়ে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দেব আর আমি এটাকে হাতে মাখিয়ে রান্নাটা করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ ফালি। তবে কাঁচামরিচ ফালিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন। নিয়ে নিলাম 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা। এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু গরম মশলা। এখানে আমি 3টা তেজপাতা চিড়ে নিয়েছি 7-8টা দারচিনি, 10টার মতো হবে এলাচ নিয়েছি আর এখানে নিয়েছি 10-12টা লবঙ্গ আর 10-12টা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, আর হলুদটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে নিলাম শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটাও আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে সরিষার তেলটা দিচ্ছি। আমি যে কোনো সময় রান্না করার সময় এই গরু গোশ বা খাসি গোশ যেটাই রান্না করি না কেন, এখানে আমি 2টা তেলই মিক্স করে দিই, তাতে আমার মনে হয় যে টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়ে, হয় সয়াবিন তেল অথবা সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন, তবে 2টা দিয়ে রান্নাটা করে দেখবেন, এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন আমি সবগুলো মশলা আর যে গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে দিয়েছি সেগুলো সব হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাখানোটা আপনি যত যত্ন সহকারে মাখাবেন এই রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। আমি খুব ভালোভাবে একদম উল্টে পাল্টে সবগুলো মশলা মানে গরু গোশের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে সেম মশলাতেই আপনারা প্রথমে তেলটা দিয়ে পরে কষিয়ে নিয়ে এই মাংসটা দিয়ে দিতে পারবেন। আমি আজকে হাতে মাখিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। আমি এখানে প্রথম পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করব না। এই রান্নাটা করার সময় গোশত থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই প্রথমে আমি এই রান্নাটা করে নিব। প্রথম পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করব না। তবে কিছুক্ষণ পরপর আমি এটা উল্টে পাল্টে দিব, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, আর রান্না নিচে থেকে লেগে গেলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই কিছুক্ষণ পরপর পাশে থেকে এটা নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। কাঁচামরিচ ফালি আমি এখানে যে দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। ঝাল এবং লবণ এটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। অনেকে ঝাল কম খায়, অনেকে ঝালের পরিমাণটা একটু বেশি খায়, সেই অনুযায়ী দিবেন। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে আর সেটা আমি অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি।
মাংসের পানিটা শুকিয়ে আসলে আমি তখন দিয়ে দিব আরও কিছুটা পানি এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখন বাকি রান্নাটা করব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাংসের সাথে দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনি যদি মশলাটা পারফেক্টভাবে দেন তাহলে এমনই খুব মজার একটা সুন্দর কালার আসবে, যেটা দেখতেই অনেক লোভনীয় লাগবে আর খেতেও হবে অসাধারণ মজা। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসছে আর এখানে আমি পানি দিয়ে দিলাম। আর এই পানিটা আমি গরম পানি দিয়েছি। যে কোনো রান্নায় যখন ঝোলের পানি দিবেন সেই পর্যায়ে এসে যদি গরম পানিটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী রান্নার সময় এর কালারটা নষ্ট হবে না এবং স্বাদটাও অনেক ভালো আসবে। আমি পরবর্তীতে যখন পানিটা দিয়েছি তখন কিন্তু পানিটা গরম পানি ব্যবহার করেছি, এই জন্য আমার মাংসের কালারটা একদম নষ্ট হয়নি। আর এই মাংসের ঝোলটা বা গ্রেভিটা যে যেরকম রাখতে চান ঠিক সেই পর্যায়ে পানি দিবেন। কেউ যদি ঝোলটা বেশি খেতে চান সেই পর্যায়ে পানিটা একটু বেশি দেবেন। তবে মাংস রান্নায় ঝোলের পরিমাণটা একটু কম থাকলেই মাংসের টেস্টটা অনেক ভালো লাগে। তবে এটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখতে পারবেন। সবগুলো প্রথমে যে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম সেই মশলাটা মাখিয়ে নিয়ে অনবরত ভালোভাবে কষিয়ে নিলেই মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যখন গ্রেভিটা কমে এসেছে তখন দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলাটা আমার হোমমেড গরম মশলা গুঁড়া। আমি পরবর্তীতে চেষ্টা করব আমার এই হোমমেড গরম মশলাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এই গরম মশলাটা দেওয়ার পরে মাংসর টেস্ট অনেক অনেক গুণে বেড়ে যায়। আর মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন যে আজকের রান্নাটা ঠিক কেমন হলো। আর আমি সহজভাবে আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখছেন তারা পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।